ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাধু সন্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। বাধা থাকছে না সাধারণের প্রবেশও। ধর্ম রক্ষার জন্য সকলকে গীতা পাঠে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চরৈবতী চরৈবতী 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তার আগে সফল হোক চরৈবতী স্বামীজির বাড়িতে মুর্শিদাবাদের বাবরি মসজিদে একটাই প্রার্থনা, আগামীকাল চরৈবতী স্বামীজির মন্ত্রে গীতা পাঠ সফল হোক, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার জন্য কালকে সবাই গীতা পাঠে অংশগ্রহণ। তবে নির্বাচনের আগে এমন ধর্মীয় সমাবেশ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না, প্রশ্ন তুলে নাটক বলে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। গীতা পাঠও নাটক পশ্চিমবঙ্গে হচ্ছে, আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, তোপ দাগতে ছাড়েনি তৃণমূল নেতা কুণাল ঘোষ। যেমন তার ওই অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। বর্তমানে বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গীতা পাঠও। রাজনৈতিক অভিসন্ধি বলেই মনে করছেন অনেকে। তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ। ক্যালকাটা নিউজ।